প্রতি বছরের তুলনায় এই বছর আমার বাসায় ভাজার আইটেম একটু বেশি খাওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে এই বছর মা আছে আমার বাসায়। বুঝলাম না, মা থাকাতে কি তাহলে আমার মুখে রুচি বেড়ে গেল? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। রমজানের দিন আসলে আমার ধারণা সবার ব্যস্ততা ডবল হয়ে যায়। আমি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় আমি সেটা বুঝতেই পারি না। একটার পর একটা কাজ করতেই থাকি, আবার একটু নামাজ কোরআন তেলাওয়াত থাকে। সব কিছু মিলিয়ে রমজান মাস খুবই ব্যস্ততার মধ্যে যায়। তবে একটা কথা সত্যি, যত কাজের মধ্যেই থাকি না কেন আমার কাছে ক্লান্তি লাগে না, বরং মনের ভিতরে আলাদা একটা শান্তি পাই। আমার কাছে ক্লান্তি লাগে কখন জানেন? ইফতার করার পর যখন নামাজ পড়ি, এরপরে আমি আর এক সেকেন্ড বসে থাকতে পারি না। আমার মতো হয়তো অনেকেরই এরকম হয়, যাদের হয় তারাই বুঝতে পারবেন। আমার বাসায় প্রতি বছর রমজান মাসে এই ভাজার আইটেমগুলো আমি মনে হয় 2 থেকে 3 বার খাই। তবে এবছরে অন্য বছরের তুলনায় অনেকবারই খাওয়া হয়েছে। বাসায় মানুষ কম থাকাতে এই ধরনের ভাজার আইটেমগুলো আমি 2 থেকে 3 দিনই করি, তার চেয়ে বেশি করি না। আর বাকি দিনগুলোতে একদিন এক ধরনের খাবার দিয়ে ইফতার করতে আমার বাসায় সবাই পছন্দ করে। আমার কাছেও কিন্তু ভালো লাগে। তবে মা থাকাতে এই বছর আনন্দও লাগছে, একটা কিছু তৈরি করতে, খেতেও খুব ভালো লাগছে। এই বছর আমার মা থাকাতে দেখা যায় আমার সাহেবও কিন্তু অনেক দিনই আমাদের সাথে ইফতার করেছে। অন্যান্য বছর তাকে যে কত রকমভাবে রাজি করাতে হয় আমাদের সাথে একদিন ইফতার করার জন্য, আর এবার নিজে থেকে আনন্দ করে এসেছে। আজকে আমার বাসায় এই বছরের শেষ তেলে ভাজা ইফতার করলাম। শুধু ভাজার আইটেমগুলাই করেছি, মুড়ি মাখাবো না। পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি ভেজেছি, একটু বেশি করেই ভেজেছি পরিমাণে। এই তো দেখেন সবগুলা কিন্তু কথা বলতে বলতে আমার ভাজাও হয়ে গেছে। এরপর ওই একই তেলে সেহরিতে খাওয়ার জন্য একটু মাছ ভেজে নিচ্ছি। যেহেতু ফ্রাইং প্যানে তেল ছিল তাই ভাবলাম এক্সট্রা আর তেল নিতে হবে না, ওখানেই ভেজে ফেলি। ইফতার করার পর রান্না করার আর কোনোই এনার্জি থাকে না, তাই তো ভাবলাম আগেই রান্নাটা করে ফেলি। আর রান্না তো আর ওরকম বেশি না, সেহরিতে একটু মাছ ভুনা আর একটু মাংস ভুনা, যে কোনো একটা কিছু হলে আমার বাসায় আর কিছুই লাগে না। আমি মাছ ভুনা করে নিচ্ছি, এদিকে আমার সাহেব চলে এসেছে, ওরা বাবা মেয়ে মিলে টেবিলে সব কিছু রেডি করছে। এদিকে আমার মাছ ভুনাটাও কিন্তু হয়ে যাচ্ছে, এখন ঢাকনা দিয়ে হালকা আছে বসিয়ে রাখবো, তারপর রেডি। এই তো গরম গরম পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি। মচমচা বেগুনি দেখে আমার মেয়ে তো বলছে ওর নাকি জিভে জল এসে গেছে। আমার বাসায় অন্যান্য ভাজার আইটেমের থেকেও বেগুনিটা সবার আবার খুবই পছন্দের। শরবতে রেখেছে বেলের শরবত, সাহেব নিজের হাতেই কিন্তু বানিয়েছে। তারপরে তরমুজ, জিলাপি আর আসার সময় গরম গরম আবার হালিমও নিয়ে এসেছে। ও বাসায় ইফতার করলে এমনই করে, না পারতে সে পুরো টেবিলে ভরে রাখে। তবে খাবার বেলায় একদমই না, শরবত এত বেশি পরিমাণ খেয়ে ফেলে যে অন্য খাবার চাহিদাই তার থাকে না। আলহামদুলিল্লাহ, এই হলো আজকের আমাদের ইফতার। আল্লাহ আমাদেরকে এত সুন্দর ইফতার আয়োজন করার তৌফিক দিয়েছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া না আদায় করে কি আর থাকা যায়? এখন শুধু সবাই মিলে বসে আজানের অপেক্ষায়। আজান দিল, তারপর সবাই মিলে বসে ইফতার করলাম। ইফতারের পর নামাজ পড়ে, ওই যে বললাম আমার শরীরটা ছেড়ে দেয়, নামাজ পড়ে সোজা আমি আমার বিছানায় চলে আসলাম। এরপর সাহেব চা বানিয়ে আমার রুমে আনলো, তারপর দুজনে মিলে বিছানায় বসে বসে চা খেলাম। এই সময়টা শরীরটা খুবই খারাপ লাগছিল, না পারতে বসে বসে শুধু চাটা খেলাম। এরপর সাহেবকে বললাম আমার জন্য একটা পান বানিয়ে দিতে। এটা হলো আমার পানের বাটা। পানটা আমি শখের বশেই খাই, ওইরকম নেশা করে খাই না, শুধু খাওয়া দাওয়া করার পরেই একটু পান খাই। পান খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। কার কার আমার মতো খাওয়া দাওয়ার পর একটু পান লাগে কমেন্ট করে জানাবেন তো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।